নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকতেই হবে। ভালো থাকুন, এটা আমি চাই। সে আমার কাছে যারা দেখাচ্ছেন তাদেরকেও বলবো ভালো থাকুন, যারা দেখাচ্ছেন না তাদেরকেও বলবো ভালো থাকুন। সর্বসময় ঈশ্বরের কাছে কিন্তু কামনা করি এবং করব। আমার যে ভালো চায় না তারও বলবো যেন ভালো হোক, আর আমার যে ভালো চায় তারও বলবো ভালো হোক। ভালো চাওয়াটাই কিন্তু আমাদের কাজ, এটা অনেকে বোঝে না। তো স্বামী স্ত্রীর আজকে যে আলোচনার বিষয় সেটা হবে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। ছোটোখাটো ঝগড়ার থেকে কিন্তু অনেক বড় কিছু হতে পারে, ঘটতে পারে। তাই সেই স্বামী স্ত্রীর মধ্যে যেন ঝগড়া না হয়, বা ঝগড়া হলে কি প্রতিকার, আজকে কিন্তু টিপস সেটাই। কিন্তু তার আগে বলবো, প্রত্যেকে কিন্তু বাড়িতে মায়ের পা মেলা ছবিটা রাখতে ভুলবেন না। প্রত্যেকে মায়ের পা মেলা ছবি রাখুন। কখনোই অন্য কষ্ট বলে কষ্ট আপনাদের আসবে না। আগে এটা করুন, করে দেখুন, তারপরে আপনারা আমার কাছে আসুন। এই সামান্য জিনিসটা রাখুন, মায়ের পা মেলা ছবিটা বাড়িতে রাখুন। যদি উন্নতি হয়, যে উন্নতি বলতে অন্য কষ্ট বলে কষ্ট কোনোদিনও হবে না, জীবনেও হবে না। যদি হয় আপনারা আমাকে বলবেন যে কি করে অন্য কষ্ট হয়। আমি বলছি আপনাদের, আপনারা বলবেন কি করে অন্য কষ্ট হয়। তাই প্রত্যেককে বলবো যে মায়ের পা মেলা ছবিটা রাখতে কিন্তু ভুলবেন না, সেটা অবশ্যই আপনারা রাখবেন। যারা আমাকে দেখাতে চাইছেন তাদেরকে বলবো যে আপনারা সোদপুরে আমায় পাবেন, দমদমে আমাকে পাবেন। সোদপুর, দমদম আর কৃষ্ণনগরে পাবেন। আর তার সাথে পাবেন হচ্ছে প্রত্যেক মাসেই পাবেন অবশ্যই, বর্ধমানে পাবেন, মেছেদাতে পাবেন, আমাকে পাবেন। আর যারা আসতে পারছেন না তারা অনলাইনের মাধ্যমে আমাদের যে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে আপনারা ফোন করুন। বুকিং নাম্বারটা কে ধরবে? মিন্টু ভাই ধরবে। মিন্টু ভাই, ও আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে, কোনো চিন্তা নেই। আর মনের জোর বাড়াতে চাইছেন, মনের জোর বাড়াতে গেলে কিন্তু যেটা করতে হবে সেটা হনুমানজির নাম করতে হবে। সে এখন হনুমান চল্লিশা পড়ার হয়তো আপনার টাইম নেই, বাসে করে যাচ্ছেন, 40 বার হনুমানজির নাম করুন। জয় শিবির হনুমান, জয় শিবির হনুমান করগুণে করুন। ধরুন বাসে করে কোথাও যাচ্ছেন, কাজের জায়গায় যাচ্ছেন, বা একটু টাইম পেয়েছেন, হাতে টাইম আছে, বসে জবটা করে নিন। কিন্তু যদি খাটে বসে জবটা করে মাটিতে পা দেন বা নামেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও বেশি রেজাল্ট পাওয়া যাবে। 40 বার হনুমানজির নাম, ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এটা কিন্তু করতে হবে। আর তার সাথে শুভ দেবদেবীর নাম, যার যেটা প্রিয়, কারো শিব ঠাকুর প্রিয় হতে পারে, কারোর গণেশ ঠাকুর প্রিয় হতে পারে, যার যেরম প্রিয়, যেই দেবদেবী প্রিয়, তাদের নামটা দয়া করে 11 বার বা 21 বার বা 51 বার বা 108 বার, যে যেরকম পারবেন লেখার চেষ্টা করুন। রেজাল্ট পেতেই হবে, পাবেনই রেজাল্ট, জোর দিয়ে বললাম। তো যাই হোক, আজকে যেটা আলোচনার বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যেই ঝাঁটাটা দিয়ে ঘর ঝাড় দেন, সেই ঘর ঝাঁটা দেবার ঝাড়ু যেটা আছে সেই ঝাড়ুগুলো লুকিয়ে রাখুন। খাটের তলায় ঝাড়ু রাখবেন না, কখনোই রাখবেন না খাটের তলায় ঝাড়ু। অল্প মাসকলাই, যে মাসকলাইয়ের যে ডাল হয়, সেই অল্প মাসকলাইয়ের ডাল, আর তার সাথে অল্প মেহেন্দি শুকনো, একটা বাটি নিন। সেই বাটিতে নিয়ে যে ঘরে আছেন সেই ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। যে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, সে ঝগড়া মিটে যাবে এবং ঝগড়া অনেক কমে যাবে। দিনের দিন করবেন যত, দেখবেন একটা মিলের জায়গায় চলে এসছে, মিলমিশ হয়ে গেছে। আজকে আর সময় নেই, প্রত্যেককে বলবো আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।